আমাজনেরা জোগেরা ও আবার নবী পাক উম্মাতানেরা ও সুরার মানিকেরা কিতাবে লেখা হলো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক তারিখে আল্লাহ নবীকে জীবন আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপা জামাত আলী আমি আবু বকরকে সালাম দেই নাও হুজুর আমার সঙ্গে কথা বলে নাও আমাকে সালাম দেই নাও হুজুর আমি আবু বকর মনে বড় ব্যথা হুজুর আমি আব্বাকে বিষয়টা জানালাম একটা বাজিগাটা করেন আল্লাহ নবীর ডাক দিয়ে বাবা আলী রে ও বাবা আলী রে শুনে রাখো ও বাবা আলী কিসের এত অহংকার কিসের এত দিমাগ কিসের এত অশান্তি কিসের এত ঝগড়া কেন কথা বন্ধ রেখেছো কথা বলো না কেন আমি আল্লাহ নবী জানিয়ে দে বাবা আলী রে একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি যদি কথা বন্ধ রাখে ওই মুসলমান হয়ে মরবে কোনো গ্যারান্টি নাই ইহুদি হয়ে মরতে পারে নাসারা হয়ে মরতে পারে যদি কথা বন্ধ রাখে ঈদের দিন হাত লম্বা করে ইমামের সঙ্গে মুসাফা করতেছি কোলাকুলি করতেছি এলাকার হাজি সাহেবের দেখে কিন্তু আমার ভাইয়ের সাথে 3 মাস কথা হয় না তার সঙ্গে কথা বলি না দেখা হলে আমি 10 হাত দূর থেকে যাই অথচ নামাজ পড়ি রোজা একটাও বাদ দিইনি আচ্ছা আমার এই নামাজ আর রোজা কিয়ামতে কি আমার বাঁচাতে পারে বলে মনে হয় আল্লাহ রাসূল বলেছেন আপনি মুসলমান হয়ে মরবেন তার কোনো গ্যারান্টি নাই বিশ্বাস করুন অতএব আমার কর্তব্য এই হাদিসটা শুনবার পরে অন্তত যার সঙ্গে কথা হয় না কথা বলি না দিমাগে অহংকারে তাকাব্বুরে অন্তত তাকে দেখলে পরে প্রথম সালাম দেন আসসালামু ক্বাবলাল কালাম সালাম মানে শান্তি সালাম মানে শান্তি জি আসসালামু আলাইকুম আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করুক ওয়া আলাইকুম আসসালাম সেও দোয়া করছে আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষিত করুন একে অপর ভ্রাতৃত্ব তৈরি হবে স্বামী স্ত্রী অশান্তি ঝগড়া ঠিকঠাক মনোমিল নাই রাসূল বলেছেন দেখা হলে সালাম দাও বাড়িতে যে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা আমার আল্লাহ দান করবেন একবার জোরে বলুন কারণ খালাকনাকুম আজওয়াজ আল্লাহ তো জোড়া জোড়া বানিয়েছেন ঠিক কিনা বলুন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আমার আল্লাহ একে অপরে পোশাক বানিয়েছেন জি তাই এই ভ্রাতৃত্ব তাই এই একে অপর স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা আল্লাহর দেওয়া একটা নিয়ামত কুদরত আর দয়া একবার জোরে বলুন আসলে আমাদের ভিতরে ইসলাম নাই ইসলাম যদি না থাকে ইসলাম কত অর্থ হলো সালাম ইসলামের অর্থ কি শান্তি সালামের অর্থ কি শান্তি কোরআন শরীফে সালাম শব্দটি যেখানে এসেছে সেখানে শান্তির কথা এসেছে সালাম মানে শান্তি ইসলাম মানে শান্তি কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান সেখানে এসেছে কেন বলছে আল্লাহ বলছে ইব্রাহিম তোমাকে আগুনে ফেলছে তুমি টেনশন করো না আল্লাহ পাক আগুনের উপর ওহী নাজিল করে আগুনকে লক্ষ্য করে আল্লাহ বলছে ওরে আগুন রে আমার ইব্রাহিমের জন্য কি করো ঠান্ডা শীতল বেনে যাও এমন ঠান্ডা বেনে যেও না তার জন্য কষ্টকর যেন না হয়ে যায় আরামদায়ক বেনে যায় আমার ইব্রাহিমের জন্য যেন কোনো কষ্ট না হয় নমরুদ যখন নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলছিলেন এটা আল্লাহর হুকুম ছিল একবার জোরে বলুন তাই তো কোন জায়গায় আগুন লেগে গেলে এই আয়াতে কারিমা বলি এক টুকরা হাতে মাটি নিন আয়াতে কারিমা বলুন মাটির টুকরাটা ছুঁড়ে দেন পানিও দেন আল্লাহর কুদরতি ক্ষমতায় কোরআনের মুজিজায় আগুন আস্তে আস্তে নিভে যাবে একবার জোরে বলুন কারণ এটা আয়াত কিসের আয়াত কোরআনের আয়াত কথাটা কার আমার আল্লাহ চলুন একটু ব্যাক করি তাহলে আমরা অনেকে দিতে চাই না নিজেকে অনেক কিছু মনে করি হ্যাঁ পয়সাওয়ালা টাকাওয়ালা পাওয়ারফুল শক্তি আছে বিরাট কিছু কিন্তু বাবু আজ আছে কাল থাকবে না কথা ঠিক কিনা বলেন আরে আমি কিসের শক্তিশালী আমার কতটা পাওয়ার আমি বিরাট পাওয়ারফুল আমি বিরাট নেতা মাতব্বার লিডার অনেক কিছু মাস্তান ভাবি 3 থেকে 4 বার যদি পেট নামে বাপ উঠে দাঁড়াবার ক্ষমতা আছে আর ও হাত উঁচু করতেছে আমারও তোলো একটু ডাক্তার কাছে নিয়ে চলো ঠিক না ভুল বলেন ক্ষমতার মালিক একমাত্র কে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির সমস্ত শক্তির মালিক হচ্ছেন আমার আল্লাহ একবার জোরে বলুন ও আমার জনেরা জোগেরা আল্লাহ নবী জানিয়ে দেয় বাবা আলী রে আল্লাহ বা কোরআনে জানিয়ে দেয় ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা ও
জওয়ানেরা যুবকেরা, আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন অহংকার তাকাব্বুর করো না। অহংকার তাকাব্বুর হচ্ছে আমার আল্লাহর গায়ের চাদর। কেউ যদি অহংকার তাকাব্বুর করে সে যেন আমার আল্লাহর গায়ের চাদর ধরে টানলো, আল্লাহ তাকে নাস্তানাবুদ করে ছাড়বে। যুবকেরা জওয়ানেরা, ফেরাউন পাওয়ারফুল হয়েছিল, নিজে বাচ্চা হয়েছে খুশি নয়, এখন ফেরাউন জনগণকে ডেকে বানে, হে আমার জনগণেরা, আমি শুধু বাচ্চা নয়, আমি হলাম একজন খোদা। আবার ছোট খাটো নয়, আনা রব্বুকুমুল আলা। আলা মানে বড়, আনা মানে আমি, আমি সবচেয়ে বড় খোদা। নাউযুবিল্লাহ মিন যালিক। জনগণ বলতে, তুমি যখন খোদা তো একটু পানি দাও। পানিটা কার হাতে আছে? কথা বলেন না, আল্লাহর। আল্লাহু আকবার। ভাই এই যে প্রচন্ড গ্রীষ্ম গেল, ওহ 40+ তাপমাত্রা ডিগ্রি ছিল, ঠিক কিনা বলেন? মানুষ হাইহুতাশ করছে, যার ঘরে এসি আছে এসি লাগিয়ে রেখেছে, সে ভাবছে বিরাট শান্তিতে আছে, কিন্তু ঘর থেকে কি বার হওয়ার দরকার হয়নি, কিন্তু সেও বুঝেছে গরম কি, কথা ঠিক কিনা বলেন? জি, এই যে গরম, পৃথিবীর কারো ক্ষমতা ছিল এই তাপমাত্রাটাকে কমাবার? বৈজ্ঞানিক সায়েন্সের গবেষকের ক্ষমতা ছিল? ক্ষমতা এক মালিক, একমাত্র আল্লাহ। এই যে অতি গরম ছিল, আল্লাহ একটু বৃষ্টি দান, একটু পানি দান, রহমতের বৃষ্টি নাজিল করেন। ওহ, আল্লাহ বৃষ্টি দান করেছেন, আল্লাহ জমিনকে ঠান্ডা করে দিয়েছেন। এই দুনিয়ার মানুষ অনেক পাওয়ারফুল, ক্ষমতার সেই ক্ষমতা দেখায়, কিন্তু পানি নামিয়ে আনবার ক্ষমতা আছে কারোর? পানি দেওয়ার মালিকটা কে? আল্লাহ। আর ফেরাউন বলতেছে, আমার তো ওরা বললো পানি দাও, এখন যদি পানি না হয় তো খোদা দাবি টিকবে? আর ঠিক আছে, যাও পানি হয়ে যাবে, পানি হবে, যাও। চলিতে গেল। ফেরাউনা রাতে ঘুম নেই, খালি টেনশন, খালি পায়চারি করছে, আমি করিটা কি? পানি যদি না হয় তো খোদাই দাবি তো আর টিকবে না, কিন্তু পানি দেওয়ার মালিক তো আমার আল্লাহ। ফেরাউন রাতের বেলা গুহার মধ্যে সেজদায় পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি জানি প্রভু স্রষ্টা মালিক বলে তুমি একজন আছো, একবার জুড়ি বলুন। ও জানে আল্লাহ বলে একজন আছে, গুহার ভিতরে লুকিয়ে বলতেছে, আল্লাহ আমি জানি প্রভু রব বলে তুমি একজন আছো। আল্লাহ একটু পানি দেওয়া লাগবে। কেন রে? আমি একটু খোদাই দাবি করে ফেলেছি, তো সাহস তো কম নয়। এই তুই জানিস পরিণতি কি হবে? যাই হোক একটু পানি দেওয়া লাগবে, তোর মউত হবে ছোচর মতো চুবিয়ে নীল নদে, তাহাই হোক একটু পানি দেওয়া লাগবে, যাতে আমার খোদাই দাবিটা বহাল থাকে। চিন্তা করুন, যাই হোক পরিণতি। একদল লোক আছে না, হ্যাঁ যাই হোক সে পরে দেখা যাবে, এখন যা হচ্ছে হয়ে যাক, এরকম কিছু লোক আছে না? চলুন, ভুল আমাকে বুঝবেন না, বিশ্বাস করুন, আমরা যে ভাবতেছি ফেরাউনও ভেবেছিল, তাই সে তার পাওয়ারে অন্ধ হয়ে গেছিল। পানি দেন, খোদায় দাবিটা বহল থাকবে, কিন্তু পানি দেওয়ার মালিক তো আমার আল্লাহ। অবশেষে ফেরাউনকে নাস্তা নাবুদ করে ছেড়েছে। আল্লাহ পাক তাকে কি করেছে? আল্লাহ পাক তার দেহটাকে, শরীরটাকে খাওয়া আল্লাহ নিষেধ করে দিয়েছে, কীট পতঙ্গকে, তার বডিটা, দেহটাকে শুটকি মাস করে কিয়ামত পর্যন্ত আমি রেখে দেব। ইতিহাস করে ফেরাউনকে দেখে খোদাই দাবি করার স্বাদ মিঠে যাবে, একবার জোরে বলুন। এই জন্য দুনিয়ার বুকে অনেকে অনেক কিছু দাবি করে, খোদাই দাবিটা কে করে আর স্বাদ মিটে গেছে ফেরাউনের দেখে। হ্যাঁ, অত সহজ? দুটো পয়সা দিয়েছে, চলার কায়দা আলাদা। আরে আপনি ক টাকার মালিক? সাদ্দাদের, নমরুদের, ফেরাউনের, এদেরকে কত টাকা দিয়েছে আপনি জানেন? যাদের সম্পত্তির চাবি কম বেশি 70টা, উটের গাধার পিঠে খালি চাবি বয়ে বেড়াতো 70টা। আপনি ক টাকার মালিক? বসে বসে চেয়ারে গোপ মরা দিচ্ছে, কি ছিলাম আর কি হলাম। আরে আপনি ক টাকার মালিক জানেন? দুনিয়ায় সাদ্দাত জান্নাত তৈরি করেছিল, আল্লাহর জান্নাতে যাব না, কিন্তু জান্নাতে তার ঢোকার সুযোগ হয়েছে, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছে। আমার আল্লাহ সব কিছু পারেন, একবার জোরে বলুন। ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মতানিরা, ও সোনার মানিকেরা, ওদিকে দেখতে পা গেল না 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 না, কিসের আদো দেবা অহংকার আল্লাহ নেব আছে বাবা আলী রে।
খবরদার না, তাকাব্বুর অহংকার দেমাগ বড়াই করো না। শুনে রাখো আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম কিসের এত দেমাগ বড়ায়। ও জওয়ানেরা, যুবকেরা, অনেকে নিজেকে বিরাট পণ্ডিত শিক্ষিত মনে করে বড়াই করে, ওরে চলা বলাটা হয় আলাদা। শুনে রাখেন আপনি কতটা শিক্ষিত। এ আল্লাহর বান্দা, ভুলে যাবেন না ইবলিস কিন্তু কম শিক্ষিত ছিল না, সে ছিল মুআল্লিমুল মালাইকা। আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতাদের লিডার, আমার আল্লাহ তাকে বানিয়েছিলেন, কিন্তু অহংকার তৈরি হয়ে গেল। আল্লাহ আমার আদি পিতা আদমকে লক্ষ্য করে বললেন, ওরে আমার মালাইকারা উসজুদু, আমার আদমকে সিজদা করো। সবাই করেছে, কোরআন শরীফের তাফসীরে এসেছে ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ ডেকে বললি ইবলিসের কারণটা কি, সিজদা কেন করিস না? ইবলিস যুক্তি খাড়া করলো, ও রব্বি আল্লাহ, আমি যা আগুনে তৈরি, আগুন জ্বালালে স্বভাব হলো উপর দিকে যাওয়া। নবী আদম মাটির তৈরি, মাটির উপর থেকে ছাড়লে নিচের দিক যায়। আমি সিজদা তাকে করবে, এটা আমি মেনে নিতে পারলাম না। আমি তার সিজদা করব ঠিক মানতে পারলাম না। তা আল্লাহ তাকে কি করলেন, যা তুই আজ থেকে ইবলিস শয়তান হয়ে গেলি, তোর ঠিকানা আমার জাহান্নাম। তো ও সেদিন বলেছিল, আল্লাহ আমি তো জাহান্নামেই যাব। কিতাবে সে ইবলিস তার জিন্দেগি 3 বার সবচেয়ে বেশি কেঁদেছে। প্রথমবার যখন আল্লাহ জান্নাত থেকে ওকে বার করে দিয়েছিল, এরপরে অনেক কিছু অনেক কথা, জাস্ট কথা প্রসঙ্গে সে বলছি, ইবলিস বলছে, আল্লাহ আমি তো জাহান্নামেই যাব, তবে আমি একা যাব না। আপনার জান্নাত কটা? সেদিন জান্নাত ছিল 7টা, জাহান্নামও 7টা। আল্লাহ আপনি একটা জাহান্নাম বাড়ি 8টা করে দেন। কেন রে? আমার দলটা একটু বেশি হবে, মাতাল, মদখোর, জুয়াখোর, চুল্লুখোর, সারাবিখোর, দোঠেলা, আলঠেলা এসব একটু বেশি হবে, বেনামাজি, বেরোজগার এ দল একটু বেশি হবে। আমি চাচ্ছি জাহান্নামে একটা বাড়িয়ে দেন। কথা বললেন? আল্লাহ বলছে, ইবলিস তুই চাচ্ছিস জাহান্নামের দল বেশি হোক, আর আমি বান্দাদেরকে ভালোবাসি, আমি চাচ্ছি একটা জান্নাত বেশি হয়ে যাক, জান্নাতের দল বেশি হোক। আজ থেকে আমি আল্লাহ একটা জান্নাত বাড়ি 8টা করে দিলাম। একবার জোরে বলুন। আর একদল মোল্লা মুসলমান বলতে, সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা? বলে না ভাই? ছি 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 ছি, যুবক একটু ভাবা দরকার ছিল, একটু কাণ্ডজ্ঞান থাকা দরকার ছিল। ভাই জাহান্নামে যাবার অতটা যদি শখ হয়, তো দুনিয়ার আগুনে একটা আঙুল 1টা মিনিট দিয়ে রাখবার ক্ষমতা আছে? একটা আঙুল আগুনে 1টা মিনিট দিয়ে রাখবে যদি পারো, তো ভাববো বাপের বেটা তুমি জাহান্নাম সহ্য করতে পারবা? জাহান্নামের পাওয়ার দুনিয়ার আগুনের চেয়ে বেশি না কম? অনেক 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 গুণ বেশি। কখনো পারবেন এমন কথা বলবেন, আল্লাহ যে জবানে কথাটা কবুল করে নাই তো আপনি জাহান্নামী হয়ে যাবেন। কথা ঠিক না বেঠিক? জাহান্নাম থেকে সরাসরি পানা চাওয়ার জন্য আমরা দোয়া করি। আর আপনি বলছেন সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা? চলুন, ইবলিস জাহান্নামী হলো কেন? অহংকার আর তাকাব্বুর আসবার কারণে। কিন্তু আমার ভিতর না সব তাকাব্বুর অহংকারে ভরপুর এখন, ঠিক কিনা বলেন? পাকা ঘর করেছে, এখন চলার কায়দা আলাদা, ঘরে এসি লাগিয়েছে, ক্যাপাসিটি আলাদা, বাজারে এখন 2টো দোকান বেড়ে গেছে, তো কথার কায়দা আলাদা। আরে ভাই, আল্লাহ যেমন দিয়েছে কেড়েও নিতে পারে। আমার আল্লাহ এক মুহূর্তে আমিরকে ফকিরের চিটাইতে বসাবার ক্ষমতা রাখে, ঠিক কিনা বলেন? আল্লাহ যা দিয়েছে শুকরিয়া আদায় করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর কোরআন বলেছে, বান্দা তুমি যা দিয়েছে আল্লাহ শুকরিয়া আদায় যদি করো, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে, নাশুকরি করলে আল্লাহ আযাবে জাহান্নামে গ্রেফতার করে দেবে। বিশ্বাস করুন, একটু মানুষের মতো মানুষ হয়ে যান। চলে যাওয়ার পর মানুষ যেন আপনার একটু সুনাম করে, হ্যাঁ, একটু সুনাম যেন করে। কি সুনাম? মানুষটা ভালো চলে, জাস্ট এতটুকু কথা যদি বলে আল্লাহ পাক খুশি হয়ে যায়। একবার জোরে বলুন। ও আমার জনেরা জোনেরা, ও আমার নবী পাগম্মাতুম মাতানিরা, ও ভাঙড় পানা পুকুরে জনেরা, তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বাবা আলী রে, কি ব্যাপার, কি ব্যাপার বাবা আলী রে, কেন কথা বলো না, কেন সালাম দাও না? কিতাবে লেখা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে টাপটা করে পানি জমে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে লাগে, কাঁদতে কাঁদতে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর
আমি আলীর প্রতি অহংকার না, আমি কোনো তাকাব্বুরি করি না, আমি কোনো বড়াই করে কথা বন্ধ করি নাই, সালাম বন্ধ করি নাই। হুজুর বিয়াদি মাফ করুন। হুজুর আপনি তো বলেছেন কোন মুমিন বান্দা যদি, কোন ব্যক্তি মুমিন বান্দা যদি হয়, ওই মুমিন বান্দা যদি, কোন মুমিন বান্দা যদি কিতাবে লেখা হলো, মনে মনে যদি নিয়ত করে যে মানুষটার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, কোন মুসলমানের সঙ্গে যদি আমার দেখা হয়ে যায়, ওই মুসলমানকে আগে আগে সালাম দেব। আগে আগে যদি সালামের আওয়াজটা চালু করে দেয়, আল্লাহ নবী জানিয়ে দিয়ে বাবা সাহাবারা রে, ওই ব্যক্তিটা আগে আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। একটুখানি সাউন্ডটা কমে গেছে, আপ ডাউন হচ্ছে, যেটা দিয়েছেন। ওহো আচ্ছা, ভোল্টেজ খুবই কম তো, আর প্রচন্ড গরমও পড়ছে, কোন ঘরে তো ফ্যান বন্ধ নেই, ঠিক কিনা বলেন? তো চলুন একটু চেষ্টা করেন, একটু মহাব্বতে। ভাই আলোচনা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু সামাজিক দিনের কথা বলি নাকি? চলুন একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারে তাকবীর। যারা বাড়িতে আছেন ভাবছেন হয়তো লোকজন এখন হয়নি, সন্ধ্যাবেলা তো, কিন্তু বাবা আল্লাহর যথেষ্ট বান্দা এসে গেছেন, ওয়াজ করবার মতো শ্রোতা যথেষ্ট হয়েছে। ভাই জি, আমার বিরাট কিছু দরকার নেই, ওয়াজ করবার মতো যদি মোটামুটি এসে যায় তো আলহামদুলিল্লাহ। ভাই ওই কথা আছে না, অনেক শ্রোতা বিরাট ব্যাপার, কিন্তু ওয়াজ যদি না বোঝে সেই জায়গায় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কিন্তু আল্লাহর শুকরিয়া আপনারা যা দেখছি অজবর বজবার মানুষ, আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, শ্রোতা বক্তাকে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীরে ধ্বনি দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, জোর করে দেন নারে তাকবীর, একটু উচ্চ আওয়াজে দেন নারে তাকবীর। এই ভাঙড়ে পানাপুকুরে বাৎসরিক ইসালে সওয়াব, নারে তাকবীর। এই আওয়াজ নিয়ে একবার মোহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু হালকা এটা দেখেন না ভাই, একটু হালকা বাড়ানো যায় কিনা, খালি বক্সের সাউন্ডটা বাইরে বাড়ানোর দরকার নেই। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আহা মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন তাহলে কি বোঝাচ্ছিলাম আমার বাপু ভাইরা, ওয়াজ হচ্ছে বোঝবার জিনিস। আমি শুরুতে বলেছি ওয়াজ বোঝার জিনিস, একটু বুঝাইলেন বাবাজি আমার। আল্লাহ নবী বললেন কোন মুসলমান যদি নিয়ত করে যে আল্লাহ কোন মুসলমানের সঙ্গে দেখা করলে আমি আগে সালাম দেব, আমি আগে সালাম দেব, সে যদি মুমিন হয়, নবী বলেছেন ওই ব্যক্তিটা সালাম দেনেওয়ালা, এই জবাব দেনেওয়ালা চেয়ে সালাম দেনেওয়ালা প্রথমে যে সালাম দিবে ওই ব্যক্তিটাকে আগে আগে তার জান্নাতে দেওয়া হবে। একবার জোরে বলুন। হুজুর আপনি তো এই কথা বলেছেন, আমি আলী সেদিকে লক্ষ্য করেছি। বাবা আলী তো লক্ষ্য যে করলে তো সালাম কেন দিলে না? হযরত আলী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি তো বললে আগে যদি সালাম দেয় আগে জান্নাতে চলে যাবে। ওরে বেয়াদি মাফ করো, হযরত আবু বকর সিদ্দিক আমার চেয়ে বয়সে বড়, সম্মানে বড়, ইজ্জতে বড়, গুণেও বড়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী আবু বকর হুজুরকে যদি আগে আগে সালাম দেই, আমি তাকে পিছনে রেখে যদি আগে জান্নাতে চলে যায়, আবু বকর হুজুরকে পিছনে রেখে যদি আগে জান্নাতে চলে যায়, হুজুর বড় ভাই কষ্ট পাবে, এজন্য আমি আলী আগে সালাম দিই না। একবার জোরে বলুন, আরো জোরে হবে না? আচ্ছা এরা কি মায়ের পেটে ভাইটাই ছিল? হ্যাঁ কলেমার ভাই, কি ভ্রাতৃত্ব রাখলেন? আপনি বলেছেন আগে আগে যদি সালাম দিলে জান্নাতে আগে যাবে, আর আবু বকর হুজুরকে আগে সালাম দিয়ে তাকে পিছনে ফেলে আমি আগে যাব, পিছনে কাকে রেখে যদি আগে যাই সে যদি বড় হয় কষ্ট পাবে না? হুজুর আমার চেয়ে বয়সে বড়, ইজ্জতে বড়, সম্মানে বড়, তাকে পিছনে ফেলে আমি আগে জান্নাতে যাব, এই জন্য আমি আগে। তাদের মধ্যে কতটা ভ্রাতৃত্ব ছিল একটু ভাববার দরকার আছে না নাই? আর আমরা মায়ের পেটের ভাই, মিল মহব্বত বলে কিছু আছে? আর
ভাই ভাই তো এখন ঠাঁই ঠাঁই, ঠিক কিনা বলুন? প্রত্যেকটা মুহূর্তে আমাদের ভিতরে অশান্ত কলহ বিদ্রোহ, ঠিক কিনা বলুন? আল্লাহর কোরআন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এক মুসলমান অপর মুসলমানের বলুন ভাই। ভাই তাদের ভিতরে মায়ের পেটের নয়, কলেমার ভাইয়ের সঙ্গে এতটা সম্পর্ক। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু মায়ের পেটে ভাইয়ের সাথে কথা নাই, বার্তা নাই, চলি না কেন? সে একটু কম বোঝে, আমি একটু বেশি বুঝি, আমি একটু পয়সাওয়ালা, তার সঙ্গে ঠিকঠাক চললে ওই টাকা চাইবে, ধারটা নেবে, ঠিক মতো দেবে না, এই ভয়ে তার সাথে চলিনি। এরকম মুসলমান আছে না নাই? ছি 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 ছি, আল্লাহু আকবার। কেন? আমি এত বড় শিক্ষিত লোক, আমার ওই ওয়াইফের কথা উঠি আর বসি, তাই ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ঠিকঠাক আর নেই। কেন? ওই বলে দিয়েছে দেখো তোমার ছোট ভাই গরিব, এর আগে 5,000 টাকা নিয়েছিল, 2 বছর হয়ে গেছে দেয়নি, আবার যদি টাকা পয়সা চাই ওর সাথে অত সম্পর্ক রাখার দরকার নেই, ব্যাস হয়ে গেল। এরকম আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার কাছে কেউ চাচ্ছে, আপনি শুকরিয়া আদায় করুন। আপনাকে কারো কাছে হাত পাততে হয় না, কথা ঠিক না ভুল বলেন? আর এটাই তো বড় ইজ্জত, যে কারো কাছে হাত পাততে হয় না। আর আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে পছন্দ করে যে ব্যক্তিটা দেনেওয়ালা, উপরের হাতটাকে পছন্দ করে নিচের হাতের চেয়ে। একবার জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? দাতাকে পছন্দ করে, দেনেওয়ালাটাকে। আল্লাহ শুকরিয়া আদায় করুন, আপনার হাত পাততে হয় না। আসলে আমরা এসব বুঝতে চাই না, কথা ঠিক না ভুল বলেন? ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মতানিরা, ও সুরার মানিকেরা, তবে একটু গানি এগিয়ে যায়। না 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 না, ভাই ভাই ভিতরে মহব্বত ভালোবাসা বলে কিছুই নাই আমাদের ভিতরে। ভাই ভাই ঠাই ঠাই কেন জানেন? 5 কাঠা জায়গা জমি নিয়ে 5 বছর কেস কামটা মামলা মোকদ্দমা চলতেছে, এখনো বাড়ির সমস্যা বাড়িতে মেটাতে পারি না। কিন্তু না না, ওই যে জায়গাটার জন্য কেস কামটা মামলা মোকদ্দমা চলছে, এর চেয়ে অধিক টাকা উকিল খেয়ে ফেলেছে। ওই যে জায়গাটা নিয়ে সমস্যা হচ্ছে, ওই জায়গাটার চেয়ে বেশি টাকা উকিল খেয়ে ফেলেছে, তারপরে কিন্তু বাড়ির সমস্যা বাড়িতে মেটাতে পারিনি। আবার মুসলমান বলে দাবি করি, আবার নামাজি, রোজাও রাখি, নিয়ত করছে আবার হজে যাবে। আচ্ছা এইসব নামাজ আর রোজা হজ করে লাভটা হবে? ভাই নামাজ আর রোজা এ তো বড় সোজা। হ্যাঁ, সামাজিক আগে সামাজিক শিক্ষা অর্জন করুন। আমার নবী ছিলেন নেতার মহানেতা, গুরুর মহাগুরু, এমনি তাকে বলা হয়নি, সাম্যের নেতা করে আল্লাহ আমার নবীকে বানিয়েছেন। ইন্নাকা আলা খুলুকুল আযীজ, যার চরিত্র ব্যাপারে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমার নবীর চরিত্রকে মহান করেছে। আমার নবীর আদর্শ যদি কেউ আদর্শিত হয়, সে মানুষের মতো মানুষ হয়ে যাবে। একবার জোরে বলুন। ছেলেরা তো নবীর আদর্শে আদর্শিত হতে চায় না। এখন সিনেমা ভক্ত জওয়ান যুবক ছেলেরা সিনেমা দেখে, যত রকম সব ধাপ্পাবাজ আর চিটিংবাজ ওই জোচ্চোর যারা ওই সিনেমা করে, এদের আগে অভিনয় সব নকল করে, এদের আদর্শে আদর্শিত হতে চায়। ঠিক না ভুল বলেন? কোন দিকটা আপনি দেখবেন, মাথা থেকে পা পর্যন্ত কোন অংশে আমার নবীর আদর্শ তাদের ভিতর নাই? বড্ড ভুল বলছে আমি। অথচ রাসূলুল্লাহ বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করলো তার সঙ্গে তার হাসর নাসর তার সাথে হয়ে যাবে। একটু নামাজীদের সাথে সম্পর্ক তৈরি করুন, একটু আলেমের সাথে সম্পর্ক তৈরি করুন, ইমামের সাথে সম্পর্ক তৈরি করুন, তবে তো তাদের সাথে হাসর নাসর হয়ে যাবে। একবার জোরে বলুন। ও আমার জনেরা জোগেরা, ও আমার নবী পাক উম্মতানিরা, ও সুরার মানিকেরা, চলুন একটু গানি এগিয়ে যায়। তবে দেখতে পাওয়া যায় না না না, নবীর আদর্শ যদি আদর্শিত না হয়ে যায়, কখনো মানুষ হওয়া যাবে না। ও যুবকেরা জনেরা, আল্লাহ নবী জানিয়ে দেয় ভাই বা যদি অশান্তি হয়, গন্ডগোল যদি হয়ে যায়, বিচার দিও না, না না কেস কাপটা মামলা মোকদ্দমা করো না। আল্লাহ নবী জানিয়ে দিনে যদি বিচার দাও, কেস কাপটা মামলা মোকদ্দমা করো, ওরা সব খেয়ে পেট মোটা হবে আর তোমরা গরিব হয়ে যাবে। কথাটা কি অবাস্তব? যদি বলুন, নবী বলেছে কেস কাপটা মামলা মোকদ্দমা আর ওই বিচারের আশা করে বিচার টিচার দিওনি,
দিলে লাভ ওদের হবে, ওরা সব খেয়ে পেট মোটা হবে, আর তোমরা সব গরিব হবে। বসে আছে একদল লোক, কখন খালি বিচার ঠুকে দেবে, ঠিক কিনা বলুন? সব জায়গার লোক তার সমান নয়, কিছু আছে না নাই? আহা, চলুন, আল্লাহ নবী বলেছেন বাড়ির সমস্যাটা বাড়িতে মিটিয়ে দাও। ভাই ভাই এক জায়গায় বসে যাও, ভাইয়ের সঙ্গে সমস্যা হয়েছে, আরো দুটো ভাইকে ডেকে একটু বসে যান, এক জায়গায় বসে সমস্যা মিটিয়ে নেন, আল্লাহর রহমত বর্ষিত হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মনে করেন না, দমটাকে কম করতে রাজি নয়, তবে আপনি জানবেন খোদাই বাস আপনার মাথায় পড়বে, রেহাই নাই। জি, ইহকাল পরকাল কোথাও আপনি শান্তি পাবেন না। আর একদল লোক আছে, যখন না পারি তখন বলি বিচার আল্লাহ করবে, যখন না পারি, ঠিক না ভুল বলেন? যত সময় ক্ষমতা আছে দেখেই ছাড়বো, ক্ষমতা দেখায় ক্ষমতা। আহারে, চিৎপটাং হয়ে মরে পড়ে থাকলে ভাই তুমি কবরে যাওয়ার সে ক্ষমতা নেই, যত সময় চারজন বইয়ে না কবরে দিয়ে আসবে। কিসের এত ক্ষমতা দেখাও? তোমার চেয়ে কত মাস্তান, কত পাওয়ারফুল, কত মাস্তান তারা চলে গেছে, কবরে চলে গেছে, তাদের কবরে কোনো অস্তিত্ব নাই। তুমি কিসের এত মাস্তান দাবিদার, কিসের এত পাওয়ারফুল? কত মাস্তান ওই কবরে শুয়ে আছে, কথা ঠিক না ভুল বলেন? আহা, চলে যাওয়ার পর আমার প্রতিবেশীটা, যার সঙ্গে চা খেতাম বাজারে, চলে যাওয়ার পর যার সঙ্গে বাজারে দেখা সাক্ষাৎ হতো, যার সঙ্গে একই টেওয়ালে পানি পান করতাম, যার সঙ্গে গ্রামে ওঠা বসা করতাম, সে যদি আমাকে ভালো না বললো তবে কিসের মানুষ বলুন? আল্লাহ পাক মরণের পরে না ওই ফারেস্তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে, বলো তার প্রতিবেশীরা কি বলছে। ওয়ামা জনেরা জোগেরা ওয়াবা নবী পাগম্মা তুম্মাতানিরা, ও সোনার মানিকেরা, আল্লাহ বা জানিয়ে দেয় ফেরেশতারা, ও আব্দুর রহমান তো বিদায় নিল, আব্দুর রহমান তো মারা গেল, ওর প্রতিবেশীরা তার ব্যাপারে কি বলছে খবর নাও। ও যুবকেরা জনেরা, যদি প্রতিবেশীরা মানে আব্দুর রহমান ছেলেটা বড় ভালো ছিল, আব্দুর রহমান গরিব হতে পারে কিন্তু বড় সৎ মানুষ ছিল, তার ব্যাপারে একটু প্রশংসা করে। ও যুবকেরা জনেরা, আল্লাহ জানিয়ে দেয় বান্দা দুই মুখের কথা আল্লাহ তোরা রাজি হয়ে যায়, খুশি হয়ে গিয়ে আমার আল্লাহ দয়ার জান্নাত তাকে দান করে দেয়। একবার জোরে বলে, আরো জোরে হবে না? আল্লাহ পাক মানুষের জবানে কথা নিয়ে এলাই ভাই, এজন্য এমন মানুষ তৈরি হন, মরণে হাসিবেন আপনি, কাঁদিবেন ভুবন। তার নাম কি? মানুষ। মরণের পর যদি মানুষ বলে একটা জালেম দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আনন্দে যদি মিষ্টি বিল্ল করে, এরম মানুষ হয়ে লাভ আছে? বলুন বলুন, এ মানুষের কোনো লাভ নেই। কারণ আমি একজন জালেম ছিলাম, চলে গেছে, এখন মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বাবা চলে যাব, অস্বীকার করার কোনো জায়গা নাই। যাওয়ার আগে একটু পরিবর্তন হয়ে যান, একটু সোজা হয়ে যান, যাকে কষ্ট দিয়েছেন তার হাত ধরে একটু ক্ষমা চেয়ে নেন, একটু মানুষের মতো মানুষ হয়ে একটু মিলেমিশে গোলায় গোলা মিলিয়ে একটু সোজা হয়ে যান, মনের দুঃখটা তাকে মিটিয়ে দিয়ে কবরে চলে যান। ওই মানুষটা আপনার জন্য হাত তুলে না খাইলে মনে মনে বলবে, আল্লাহ তুমি ওরে ভালো রেখো। আল্লাহ মুখেরটা নাই অন্তরেরটা নিয়ে কবুল করি, ওই বান্দার কবরটাকে কুশাদা চওড়া করে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। একবার জুড়ি বলুন। টাকা থাকলে হজ করা যায়, যায় না? হজে যাবার আগে গ্রামবাসীকে দাওয়াত করলাম, দুটো ভৈঁসা দুটো মোষ কিনে নিয়ে জবাই করেছে, বিরাট খানা পিনা করে মাইকোটে বলতে, দেখো আমার এই চলাবলা ওটা ফেরা ইত্যাদিতে ত্রুটি ভুল হলেও ক্ষমা করে দাও, আমি একটু হজ পাকে যাবো, একটু আমার জন্য দোয়া টোয়া করো। ভাই বলতে হয় বলি, বলুন, আমার অসুবিধে নেই, কিন্তু একটু তো ভাবা দরকার, জীবনে আমি তাকে বড় কষ্ট দিয়েছি, কার জীবনে আমি ফাঁকে দিলাম, কাকে লুটতারাজ করেছি, কার জমি জবরদস্তি দখল করেছি, কার আমি ক্ষমতার বলে গেলে থাপ্পড়ে মেরে রেখেছি, ও তো আমি জানি। কর্তব্য রাতের আধারে তার বাড়িতে যাওয়া, হাত দুটো ধরে, ভাই আমি ক্ষমতার বলে না তোর আমি 2 কাঠা জায়গা নিয়েছিলাম, এখন আমি একটু শুধরে যাব, ভাই ভুল করে ফেলেছি, হয় জায়গাটা নে, নইলে টাকাটা ফেরত দে। হ্যাঁ, হয় জায়গাটা
নিলে নাই আমি টাকাটা দিয়ে দিচ্ছি ভাই, তুমি টাকাটা নাই ফেরত নিয়ে নাও। ওই ব্যক্তিটা যদি নিজের এই বিচারটা যদি করে নেয়, তবে ওই ব্যক্তিটার ক্ষমা আমার আল্লাহ করবে, তা না হলে ক্ষমা করবে না। একবার জোরে বলুন। আলে একদল লোক আবার বলে, তো এই দেখো যা হওয়ার হয়ে গেছে, ও তোমার এই সেই করেছে, যা করে ফেলেছে, এখন চলে যাচ্ছে, ক্ষমা টমা চাচ্ছে, যখন দাও ক্ষমা কর দাও, যদি না দাও তোই মাল্লা রহমন্নাস লা রহমুল্লাহ, হাদিস খাড়া করে দেয়। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি ক্ষমা চাওয়ার পরে যদি ক্ষমা তাকে না করে, আল্লাহ তাকে ক্ষমা করবে না। এই বেচারা ভাবতেছে এই তো ভীষণ জ্বালা, ও আমার যে ফাঁকি দিল এই বিচার হবে না, ও ক্ষমা চেয়েছে, না দিলে বিষাদ। ক্ষমা চাওয়া আর দেওয়ার একটা সিস্টেম আছে। আমি ফাঁকি দিলাম 2 বিঘা জমি, আর সেখানে ক্ষমা চাচ্ছে, ক্ষমা দিয়ে দিলাম। রাসূল এই কথা বলেনি ভাই। ওঠা বসা চলাফেরা ত্রুটিতে, জবানের দ্বারা, হাত পায়ের দ্বারাই কোন রকম ত্রুটি ইচ্ছা অনিচ্ছায় ছোটখাটো হয়ে গেল, এজন্য ক্ষমা চাইলে ক্ষমা দাও, এই ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা করবে না, এর নাম হাদিস, এই জায়গায় লাগান। আর ফাঁকে দিয়েছি ও জায়গায় ক্ষমা চাইলে ক্ষমা হবে না, তার মিটিয়ে দেন, ঋণ পরিশোধ করুন, তারপরে হবে ক্ষমা। নইলে তোমার কাবা শরীফ একবার নাই 10 বার যান, ওই তওয়াফ করে আল্লাহ জান্নাত যাওয়া যাবে না। বিশ্বাস করুন, ফেরেশতা কাল ডাকতেছে, কম বক্ত একবার গোসল করে শুবি আয়, হজ হজ ছুটে যাবে তোর, কবরে একবার শুয়ে দেখ, ফেরেশতা কাল ডাকতেছে। বিশ্বাস করুন, এই জন্য টাকা থাকলে হজ করা যায়, টাকা থাকলে না ইমানে পাওয়ার তৈরি করা যায় না। ইমানে পাওয়ার এটা হাটে বাজারে কিনতে পাওয়া যায় না। ইমান আকীদা, আল্লাহর প্রতি ভয় ভীতি রেখে শরীয়ত মোতাবেক চলতে হবে, তবে তার ভিতরে পূর্ণাঙ্গ ইমান তৈরি হবে। ওই ইমানটুকু নিয়ে কবরে যান, তবে কবরে রেহাই, নইলে ওই কবরে আপনার চেহারা বংশ দেখে কখনো রেহাই হবে না। ঠিক বলছেন? বলছে বলুন। ও আমার জনেরা জনেরা, ও আমার নবী পাক উম্মত উম্মতানিরা, ও সোনার মানিকেরা, জনেরা যুবকেরা, একটুখানি খেয়াল করুন, তবে দেখতে পাওয়া গেল না 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 না, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যুবকেরা রে, আপনি কোনো অন্যায় করেন নাই, কেউ যদি আপনাকে দুঃখতা বলে দেয় অজান্তে, অথচ অন্যায় করেন নাই, কেউ যদি আপনাকে দোষারোপ করে, দুঃখতা বলে ফেললো, আপনি ওই জায়গায় রাগকে কন্ট্রোল করুন, ও জায়গা আপনি শান্ত হয়ে যান, আপনি তাকে শান্তর সঙ্গে কথা বলুন। যদি বুঝতে না চায়, মারামারি করেন না। আল্লাহ নিয়ে ডেকে বললেন, অশান্তি করবেন না, ওখান থেকে ফিরে আসুন, মনে মনে দোয়া করুন, ও রাব্বি আল্লাহ, আমি ওর প্রতি রহমত বর্ষিত করুন, এই আল্লাহ পাক আমি তাকে আপনি হেদায়েত দান করুন। এই দোয়াটা করে যদি আপনি ফিরে আসেন, আপনি যে সবর করে নেন, আল্লাহ পাক জানিয়ে দেয়, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, মা, তাদের সঙ্গে থাকি, সাবিরিন, যারা ধৈর্য ধারণকারী, আমার আল্লাহ তাদেরই সঙ্গে থাকে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। ও জওয়ানেরা যুবকেরা, ক্ষমতা থাকবার পরেও ক্ষমতা প্রয়োগ না করে আপনি সেখান থেকে চলে আসলেন, পরে বোঝা যাবে, দেখা যাবে, শান্ত মন নিয়ে যদি চলে আসেন, আল্লাহ নবী জানিয়ে দিলে ওই ব্যক্তিটার পর আল্লাহ পাক এতটা রাজি হয়ে যায়, আল্লাহ বা ফেরেশতা পাঠিয়ে দেয়, আল্লাহ রহমতে ফেরেশতারা ওই ব্যক্তিটার মাথার উপরে ডানা বিছিয়ে ছায়া করতে করতে আল্লাহর বান্দাটাকে বাড়িতে ইজ্জতের সঙ্গে পৌঁছে দেয়। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ ক্ষমতা আমার আছে, এরপরেও কিন্তু আমি ক্ষমতাটা প্রয়োগ করি নাই। একটু মাইকে আছে ভাই, নেমে কথা বলছি। জি, ক্ষমতা রয়েছে, এরপর আমি প্রয়োগ করলাম না। আমি কি করেছি? আল্লাহ বোঝে না, দু কথা বলেছে, আরে আমি তো বুঝি। হাতের 5 আঙ্গুল কি সমান? ভালো আর মন্দ নিয়ে তো দুনিয়া, ঠিক না ভুল বলেন? ও বোঝে না, আমি তো বুঝি। তবে তাপি মানুষ, ফিরে আসুন, অশান্তি না করে। এখন যাতো ভাই, পরে দেখা যাবে, পরে বোঝা যাবে। এ কথা বলে যদি আপনি ফিরে আসেন, রাসূলুল্লাহ বলেছেন, ওই ব্যক্তির উপর আল্লাহ খুশি হয়ে যে তার মাথার উপরে ডানা বিছিয়ে ইজ্জত করে ছায়া করতে করতে ব্যক্তি এটাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। একবার জোরে বলুন। কিন্তু ধৈর্য বলে কিছু আছে? আসলে ধৈর্যটাই তো নাই। ধর বললেই মেরে বসি। আমরা রাগকে কন্ট্রোল করতে পারি না। রাগকে কন্ট্রোল করুন। রাগ হচ্ছে হারাম।
রাগ হচ্ছে একটা ঝড়ের গতিতে আসে, ঝড় যেমন একদিক দিয়ে আসে তছনছ করে দিয়ে আরেক দিক দিয়ে বেরিয়ে যায়, রাগ হচ্ছে তদ্রূপ। পরেই বোঝা যায় যে রাগের কারণে কত বড় ক্ষতি আমি করলাম। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রাগকে কন্ট্রোল করতে শেখেন। রাগ হচ্ছে হারাম। রাগ কন্ট্রোল করলে, সবর করলে জীবনে আল্লাহ পাক তাকে কি করে, ইজ্জতের জায়গা দান করে দেয়। একবার জোরে বলুন। যে আপনাকে দু কথা বলেছে, ও যদি মানুষের বাচ্চা হয়, ও ভাববে সেই মানুষটা এই কাজ করেনি, আমি বলে ফেলেছি, চরম অপরাধ হয়েছে। দেখবেন রাতের আধারে হলেও আপার বাড়িতে এসে দুটো হাত ধরে করে বলবে, দেখুন না আপনি এরকম একটা মহান ব্যক্তিকে তো না জানতে আমি বলে ফেলেছি, অজান্তে, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করে দাও। ঠিক না ভুল বলেন? এতে কি হবে? ভালোবাসা তৈরি হবে। ক্ষমা চাইলে ভাই, আরে যাওয়ার হয়েছে, যাক যাক, তুমি বলে ফেলেছো, ক্ষমা চেয়েছো, ভুল বুঝেছো, এই যথেষ্ট। ভাই তুই খেয়েছিস, দুটো খেয়ে যা। ঠিক না ভুল বলেন? এতে মহাব্বত তৈরি হয়। আর আমি যদি চড়া হয়ে যাই, সেখানে কি হবে? চলতে চলতে বিরাট সমস্যা তৈরি হয়ে কঠিন একটা পরিস্থিতির জায়গায় গিয়ে সেখানে গন্ডগোল সৃষ্টি হয়ে, দাঙ্গা ফেসাদ হয়ে, একে অপরে ক্ষতিগ্রস্ত হয়ে, দুনিয়া আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে আমরা দুনিয়া থেকে চলে যাই। কথা ঠিক কিনা বলুন? এই যে রাগকে কন্ট্রোল করুন, জীবনে একটু ধৈর্য শেখেন, জীবনে একটু সবর করতে শেখেন। আল্লাহ জীবনে অনেক 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 ইজ্জত আপনাকে আমাকে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওয়াবা নবী পাগম মাতানিরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবী সাহাবাদের বিদ সবর ছিল, ধৈর্য ছিল, তাই তো তাদের প্রতি খোদার রহমত নাযিল হলো। আল্লাহ বা যাদের ব্যাপারে জানিয়ে দেয় রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বা কোরআনে জানিয়ে দেয়, আল্লাহ বা ডেকে বললেন, আর হাবিবের তামাম সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। একবার জোরে বাড়ি। তাদের মধ্যে ধৈর্য ছিল, সবর ছিল, সব ছিল। ত্যাগী ছিলেন তারা, ভোগী নয়। তারা ত্যাগী ছিলেন, তারা ভোগী নয়। তারা ছিলেন উদার দিলের মানুষ, তারা ছিলেন সবর করনেওয়ালা। তাই তো আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম, আমি আল্লাহ আমার হাবিবের তামাম সাহাবাদের উপরে আমি আল্লাহ রাজি। একবার জোরে বলুন। অশান্তি করলে বিচার হবে, কেস কাপটা মামলা মোকদ্দমা হবে, সমস্যা আরো বেড়ে যাবে। রাসূল বলেছেন খবরদার না, এই জায়গায় যেও না। আর আপনি কার কাছে যাবেন? কে সঠিক ফয়সালা দেবে? এখন সঠিক ফয়সালা দেওয়ার লোক আছে ঠিকঠাক? 80% জায়গায় নাই। ঠিক কিনা বলুন? বিচারক সে বিচার আর করে না গো। 80% জায়গায় ভুল, আমাকে বুঝবেন না। জি, কারণ তাদের ভিতরে নবীর আদর্শ নাই। যার ভিতরে আছে আমার নবীর পূর্ণাঙ্গ আদর্শ, নিঃসন্দেহে বিচারকের মতো বিচার করে। একবার জোরে বলুন। চলুন।